আজকে আমি বেরিয়েছি মোগল গার্ডেন যাব বলে, তাই আমি যেতে শুরু করেছি। আমি আছি বাইকে। আমি এখন যাচ্ছি ডাল লেক হয়ে। দেখতে পাচ্ছেন ডাল লেক সাইড দিয়ে যে রাস্তাটা আছে ওইটা যাচ্ছে ওই আগে পাহাড়ের কোনো একটা উপরে চূড়ায় আছে। আমি আছি বাইকে, তো মাঝে মধ্যে লাইটের ডিস্টার্ব হচ্ছে, বুঝতেই পারছেন। মোগল গার্ডেন যাব এবং পরিমহল বা পরীদের বাড়ি বলতে পারেন। তো দেখা যাক কখন পৌঁছাই বা কতক্ষণ লাগে। আমি এখন এসে গেছি মোগল গার্ডেনের ভেতরে। এত সুন্দর এখনো পর্যন্ত বানিয়ে রাখা হয়েছে, জানি না মোগল আমলে কেমন ছিল এই জায়গাগুলো। মানে রাজারা আমাদের একদম মানে তুচ্ছ ভেবে গেছে, ভাবতে পারছেন এত সুন্দর জায়গা। আর বিশেষ করে এখানকার আবহাওয়া বলার বলার মতো নয়। পাহাড়ের গায়ে সম্পূর্ণ ঠান্ডা। এখন কিন্তু নিচে অনেকটাই গরম ছিল, এখানে কিন্তু খুবই ঠান্ডা, খুব ঠান্ডা। আমি পুরো জ্যাকেট পরে ওখানে যেতে হয়েছে আজকে। তাই আজকে জ্যাকেট পরেও আমি ওখানে গেছিলাম এবং দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট এখানে ঘুরছে, সবাই কিন্তু জ্যাকেট পরেই আছে। আর এই মোগল গার্ডেনটা হচ্ছে ঠিক ট্যুরিস্ট সেন্টার বা লালচক, লালচক থেকে 12 কিলোমিটারের ভেতরে। লালচক থেকে পূর্ব দিকে ডাল লেক হয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা ধরে 12 কিলোমিটার আগিয়ে আসার পরে ডান দিকে পাহাড়ের ওপরে উঠতে হচ্ছে। এবং ওখানে ওঠার জন্য লালচক থেকে আপনারা স্যাডেল গাড়ি পেয়ে যাবেন বা টোটো করে আসতে পারেন। স্যাডেল গাড়িতে 30 টাকা করে ভাড়া নিচ্ছে মোগল গার্ডেন আসার জন্য। আর একটা ট্যুরিস্টদের জন্য একটা ভালো সুযোগ আছে বা অপশন আছে, সেটা হলো সরকারি বাস এখানে খুব সুন্দর এসি। আমি বাসের মধ্যে একটা ভিডিও বানাবার চেষ্টা করবো এরপরে। খুবই সুন্দর। ওখানে 10 টাকা ভাড়া, লালচক থেকে মোগল গার্ডেন 10 টাকা, 12 টাকা নেবে, 12 টাকা ভাড়া। একদম মোগল গার্ডেনের সামনেটায় এসে নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে গার্ডেনের ভেতরে আসতে। তো বুঝতে পারছেন, আপনি যদি আজকের ডেটের কথা ভাবেন, আমাদের গরিবের মজা কুড়িয়ে গেছেন রাজারা। এটা মোগল বাদশাহ কে করেছেন সেটা আমি সঠিক জানি না, তবে মোগল আমলেরই তৈরি এবং মোগল গার্ডেন এখনও নামটাও আছে। তাই হয়তো অবসর টাইমে হয়তো এখানে এসে টাইম পাস করতেন। বাকিরা যারা বোঝার তারা ঠিক বুঝেই নেবে যে কখন আসতেন, কিভাবে আসতেন, কতদিন থাকতেন। এখানে কিন্তু এখনও প্রচুর কোয়ালিটির এবং প্রচুর রকমের ফুল গাছ অ্যাভেলেবেল। এবং এটা হচ্ছে গার্ডেনের ভাড়া, গার্ডেনে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে 30 টাকা। 30 টাকার মধ্যে আপনি সমস্ত কিছু গার্ডেনটা দেখতে পারবেন। এটা অনেকটা জায়গা জুড়ে, আমার হয়তো সবটা কভার করা সম্ভব হয়নি, তাই যতটুকু পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। এখানে এসেছিলাম আমি 10টা সাড়ে 10টার মধ্যে। এখন শ্রীনগরে ভোট চলছে, তারপরেও কিন্তু এখানে কম বেশি ট্যুরিস্ট আছে এবং অনেক ট্যুরিস্ট বেরিয়ে যাচ্ছে আর অন্যদিকে যাচ্ছে পাহাড়ের গায়ে। এবং এখানে যে পানিটা আসছে, পাহাড়ে যতটা পানি ঝর্ণাগুলো যেগুলো আসে, সেই ঝর্ণাটাকে ঘুরিয়ে এমনভাবে সিস্টেম করে রাখা হয়েছে, এই বাগানটা সম্পূর্ণটা ওই ঝর্ণার পানি ব্যবহার করা হয়। এখানে ঝর্ণার পানি ছাড়া অন্য কোনো সোর্স নেই, কিন্তু ঝর্ণার পানি 24 ঘন্টা 7 দিন 12 মাস সারা বছর সেখান থেকে পানি ঝরে আসছে। এবং এই পানিটাও খুব ভালো, খুব ফিল্টার। আমি খেয়েও দেখলাম, ওখানকার ছবি তোলা বারণ বলে ওখানে আমি সিকিউরিটি ছবি তুলতে পারলাম না। হয়তো এখানে বুঝতে পারেন যেই নলে যেটা দেখছেন পানি যেটা আসছে, এই পানিটা কিন্তু পাহাড়ের উপর থেকে আসছে, তার পাইপ দিয়ে এটা স্প্রে করছেন। আরও বলবো, আগেকার যুগে রাজারা কিভাবে উপভোগ করে গেছে এই জায়গাগুলো না দেখলে কিন্তু বোঝা যাবে না। আসতে হবে, দেখতে হবে। তাই শ্রীনগরে আমি এসেছি কয়েকদিনই হয়ে গেল, এখনও কয়েকদিন থাকবো। আমি চেষ্টা করব আপনাদেরকে এই রকম ইনফরমেশন আরও দেওয়ার, এবং অদূর ভবিষ্যতে হয়তো পুরো কাশ্মীরটা দেখাবার চেষ্টা করব। এরপরে পাকিস্তান বর্ডারে আমি কাছে যাওয়ার একটা প্ল্যান করছি। অনেকেই গুলমার্গ যাচ্ছে বা সোনমার্গ যায় যারা ট্যুরিস্ট আসে, কিন্তু এখানে এমন কিছু জায়গা আছে যেগুলো হয়তো ফেমাস নয়,
এটা কিন্তু অনেক ফেমাস ভারতবর্ষে। কয়েকটা বড় বড় পার্কের মধ্যে এটা একটা পার্ক, গুলমার্গ। খুবই ভালো। তো যাই হোক, আমার হয়তো আজকে এখানেই শেষ করব। পরবর্তীতে এইখানকার আরও অনেক ভিডিও আছে, পানির ঝর্ণাগুলো আছে, সেগুলো নিয়ে আসবো এবং এখানে এই ড্রেসগুলো পরে আপনি ছবিও তুলতে পারেন। ভালো থাকবেন।